দেখা লোকটা দেখা। কোথায় ঘাটটা? এই যে গভর্নমেন্ট কলেজ হাই স্কুল। তোকে কি করতো কিছু তোকে বারবার সত্য টিপতো, তাই তো? ওরা বলার পর ওরা বন্ধ করেনি, তাই তো? আর তোকে কে কোয়ালিটি ভেতরে ছিল? আর বিশ্বজিৎ কীভাবে মেরেছিল তোকে? আর কোথায় কোথায় মেরেছিল? হ্যাঁ, আর পুলিশ তোকে সবসময় করেছে না, পুলিশের যে কিছু করতে হবে না, ছেড়ে দিন, ওই দোষ, ছেলের দোষ। হ্যাঁ, ভয় দেখিয়েছিল। আর বিজয় তোকে নিজে কখনো মেরেছিল? মেরেছিল তো? যেহেতু স্পেশাল চাইল্ড, ও হয়তো একটু ইজি প্রে টু দ্য ড্রাইভার্স, ওর গাল টিপতো এবং ও বারবার বারণ করা সত্ত্বেও ওগুলো গাল টিপতো এবং আমাকেও কমপ্লেন করেছে, ওর মাকেও আমি বলেছি, ওর মাও ড্রাইভারদের বলেছে, কিন্তু তারা কিছুই বন্ধ করেনি। তখন একদিন ছেলেটা রেগে গিয়ে ড্রাইভারের হাতে কামড়ে দেয়, সেটার জন্য রিভেঞ্জ নিতে ওকে রাস্তায় ফেলে গলা টিপে ধরেছিল ড্রাইভার, এবং পাসার্স বাইরে সবাই এটা দেখেছে। যখন আমি পুলিশকে কমপ্লেন করি, তারপর আমি বিধায়ক মশাইয়ের কাছে আছি, শ্রী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, উনি হস্তক্ষেপ করেন এবং পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য এবং পক্ষধারায় মামলা রুজু করার জন্য অনুরোধ করেন। এটা ফার্স্ট হয়, ইট ইজ ফার্স্ট 1 জুলাই, আর তারপর হয়েছিল এটা 1 আগস্ট। কি করলো? হ্যাঁ, কি করলো ছেলের সঙ্গে? প্রচন্ড মারধর করতো, ও করেছিল রাস্তায় ফেলে, ওর জামা টামা ছিঁড়ে একদম, তারপর ওকে যৌন হেনস্থা করতো। যে একটা অটিস্টিক বাচ্চা, সে তো বলতেও পারে না ঠিকঠাক করে, সেই সুযোগটা ওরা নিয়েছিল এবং বারবার ওকে এরকম ভাবে হেনস্থা করে। আমি ড্রাইভার, গাড়ির যে মালিক, তাকেও আমি জানিয়েছিলাম, কিন্তু তিনিও কোনো ব্যবস্থা নেননি, বরং ড্রাইভারদেরই ডিফেন্ড করার চেষ্টা করেছেন উনি। নাম ড্রাইভারের এবং গাড়ির মালিকের নাম হচ্ছে বিজয় দাস, উনি, আর ড্রাইভারের নাম, একজনের নাম বিশ্বজিৎ, একজনের নাম কৃষ্ণ। দুজন ড্রাইভারের বিরুদ্ধে আপনাদের অভিযোগ? হ্যাঁ, দুজনেই ওকে অত্যাচার করেছে, তবে কৃষ্ণ, গাল টেপার ব্যাপারটা কৃষ্ণর ছিল। কৃষ্ণ ওকে যৌন হেনস্থার ব্যাপারটা কৃষ্ণ করতো ওকে। বিধায়কের কাছে এসেছিলেন আপনি? বিধায়ক কি বললো? হ্যাঁ, উনি আমাকে খুব আশ্বস্ত করেছেন এবং উনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে বলেছেন যে এটার একটা অটিস্টিক বাচ্চা, একটা সহানুভূতির সঙ্গে দেখে ব্যাপারটাকে স্ট্রিক্ট অ্যাকশন নিন ফ্রম ইউর এন্ড। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, যাতে আর কোনো স্পেশাল চাইল্ডের দিকে কেউ এরকম ভাবে ব্যবহার না করে, এবং স্পেশাল চাইল্ডরা প্রায় যৌন হেনস্থার শিকার হন আমরা জানি, কিন্তু সেগুলি বেশিরভাগ রিপোর্টেড হয় না এবং তার শাস্তিও পায় না। তা আমি চাই এটা একটা এক্সাম্পলারি পানিশমেন্ট, যাতে আর ভবিষ্যতে কোনো বাচ্চার সঙ্গে এরকম না হয়। থানায় প্রথমে অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু ওরা পক্ষধারায় অভিযোগ নিতে অস্বীকার করে। এখন বিধায়ক বলে দিয়েছেন, দেখি কি হয়। কোন থানায় অভিযোগ জানিয়েছেন? বিধাননগর পুলিশ আউটপোস্ট, এটা নিউ টাউনশিপ থানায় ট্রান্সফার হয়েছিল, যেহেতু এফআইআর নেওয়ার ক্ষমতা ওদের নেই। এরকম, হ্যাঁ, প্রতিদিনই প্রায় করতো, না হলে মারধর করতো। এই পুলকার চালক। হ্যাঁ। আমার নাম অভিক মুখার্জি। 28 নম্বর ওয়ার্ডের মুচিপাড়ার একজন বাসিন্দা। তার পুত্র হচ্ছে অটিজমের পেশেন্ট। তিনি বাচ্চাকে নিয়ে স্কুলের জন্য যাচ্ছিলেন, সেখানে পুলকারের ড্রাইভার তাকে হেনস্থা করে, এই অভিযোগ পেয়েছি এবং তিনি লিখিতভাবে এই অভিযোগ থানার বিধাননগর আউটপোস্টের আইসি, ওসি, এনটিএস সবাইকে দিয়েছেন। অলরেডি ওসি আইসিদের সাথে আমার কথা হলো, আমি বলেছি বিএনএসের একটা যা যা নর্মস আছে সেই অনুযায়ী তার উপর অ্যাকশন করা হোক, কারণ পুলকারের যিনি মালিক তিনি তার ড্রাইভারকে ডিফেন্ড করবেন, এটা খুব স্বাভাবিক প্রসেস, কিন্তু যে ঘটনা ঘটিয়েছে তার সাথে এটা পুরোটাই অমানবিক। এই অমানবিক ঘটনার প্রতিবাদে আমি মনে করি যে একদম ইমিডিয়েটলি ওই ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে। অভিযোগটা কি এসেছে? যৌন হেনস্থার বিভিন্ন, হ্যাঁ, সব রকমই লিখিতভাবে উনি অভিযোগ দিয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে যে পস্কো অ্যাক্টে কেন কেস করা হবে, যদি থাকে ওটা পুলিশ ভেরিফাই করে দেখবে, তদন্তের আগে বলে দেওয়াটা ঠিক হবে না। কারণ হচ্ছে এখন বাংলায় হচ্ছে শাসকের আইন নেই, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, পুলিশের কাজ করবে, সব বিষয়ে পুলিশের কাজে ইন্টারফিয়ারেন্স করতে হবে আমাদের এমনও বিষয় নেই। পুলিশের মতন করছেন এই বিষয়টা, আমরা শুধু বিষয়টাকে
যেহেতু স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে তিনি আমাকে অভিযোগ দিয়েছেন, আমার কাজ হচ্ছে পুলিশকে অ্যাওয়ার করা, জানানো। আমি জানিয়েছি, আমার পুলিশের উপর আস্থা আছে, এটা প্রপার অ্যাকশন হবে।